অন্য কবির কবিতার লাইন কিভাবে নিজের কবিতায় ব্যবহার করলে কপিরাইট হয় না, এ বিষয়ে জানালেন কবি মঞ্জুরুর রহমান। তিনি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও সদস্য কপিরাইট বোর্ড। রবীন্দ্রনাথের সঙ্গে কিরুবালার গণির হরিপদ কেরানির দেখা হয়েছিল। সময়ের স্রোতে হরিপদ বাবু কোথায় ভেসে গেছেন সেই গল্প কিন্তু কবি আর লিখে যাননি, আমরা ভুলেই গেছি তাকে। বিস্তৃতির এ শহরে আমার সঙ্গে প্রতিদিন অসংখ্য হরিপদর দেখা হয়। রাজপথ, ফুটপাথ, ভ্যান, বাস, ট্রেন ও মেট্রোতে, কখনো বা রিক্সায় সহযাত্রী রূপে। জীবন ঘষে আগুন জ্বালায় ওরা। ওদের ভাঙা চোয়াল, শীর্ণ শরীর আর খিটখিটে মেজাজ দেখলেই বুঝে যায় ওরা রাজস্ব দপ্তরের করুণ কেরানি মাছি মারা তারা খাওয়া। দারিদ্র রেখার নিচে ওরা যাপন করে জীবন। সততা মুখোশ আঁটা ক্লান্ত দেহ টেনে ঘরে ফেরে কর্ম শেষে। কখনো কখনো ওরা অভিযুক্ত হয় শ্রমের চলে এদিক ওদিক হাত কতলানোর অভিযোগে, ওপরওয়ালাদের ধমক ওদের নিয়তি লিখন, নিত্যদিনের বকশিস। অথচ ওদেরও আছে দারাপুত্র পরিবার, বুকের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা সহ রক্ত মাংসের মানব শরীর। চাহিদার নামের লোভ যখন তখন অক্টোপাসের মতন জাপটে ধরে ওদের পরাভূত করে। সন্তান সাফল্যে যেন জ্যোতি জলে মুখে। সমান্তরাল রেলের মতো বহমান অভাব দারিদ্র সঙ্গী করে অবসাদ ম্লান চোখে একদিন থেমে যায় তাহাদের জীবনের রথ। অতঃপর দিন শেষে আমরা সবাই, এইটাই ইম্পর্টেন্ট জায়গা, অতঃপর দিন শেষে আমরা সবাই ভূমিপুত্র কেরানি বাবুরা ভাটার টানের মতো মৃত্যু তরঙ্গ তুলে ফিরে আসি ধলেশ্বরী নদী তীরে, কোনো এক পাড়াগায়, কোনো এক দিনান্ত বেলায়। এই কবিতাটার মধ্যে কপিরাইটের একটা জিনিস আছে। আমি একটা জায়গায় কবি শামসুর রহমানের দুটো লাইন ব্যবহার করেছি, দেখলেই বুঝে যায় ওরা রাজস্ব দপ্তরের করুণ কেরানি মাছি মারা তারা কয়। এটা কিন্তু আমি ইনভার্টেড কমার ভিতরে দিয়েছি। এইটা যদি আমি ইনভার্টেড কমা না দিয়ে এটা বেবার ছেড়ে দিতাম, তাহলে কিন্তু যারা শামসুর রহমানের ওই লাইনটা জানেন তারা কিন্তু আমাকে বলতেন যে আপনি তো কপিরাইট এক্সপার্ট নিজেকে দাবি করেন, কিন্তু আপনি তো শামসুর রহমান থেকে মেরে দিয়েছেন। সুতরাং যারা লিখছেন অন্যের লেখা থেকে আপনি কোট করতে পারবেন, কিন্তু কোট না করে ব্যবহার করবেন না, ঠিক আছে? ধন্যবাদ।